দেখুন, একটা ধারণা আছে লিভার আমাদের শরীরের সবথেকে একটা বৃহত্তম বলতে পারেন অর্গান। অ্যাকচুয়ালি লিভার নয়, সবচেয়ে বৃহত্তম অর্গান হচ্ছে আমাদের ত্বক, লিভার সেকেন্ড। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে লিভারের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ আছে আমাদের যকৃৎ রোগাধিকার অধ্যায়, এবং সেখানে লিভারের প্রচুর সমস্যা নিয়ে সুন্দরভাবে প্রবাদ প্রতিদিন তখনকার সময়ে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা কিন্তু সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই লিভারের সমস্যাতে এই চরকের খুব সুন্দরভাবে লিভারের সমস্যার লক্ষণগুলোকে বর্ণনা করেছেন চরকের যিনি অনুবাদ করেছিলেন, টিকাকার বলা হয়, মাধবকর। তিনি তখনকার দিনের একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ। তিনি তার একটা বই লিখেছিলেন খুব গুরুত্বপূর্ণ, আর বাড়িতে ওই বইটা আছে, বাবা সেই স্কুল লাইফ থেকে বইগুলো পড়ান আমাকে। তো সে বইটার নাম সঠিক নিদানম, এবং বইটি লেখা মাধবকরের। সেখানে কত সুন্দরভাবে তখনকার সময় ভাবুন 5000 বছর আগের একটা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, সেখানে কোনো অবস্থাতে কিন্তু একটুও কোনো উল্লেখ নেই লিভার ফাংশন টেস্টের, কোনো উল্লেখ নেই কোনো হেপাটাইটিসের জীবাণুর, কারণ সেই সময় মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি। সেই সময় রক্ত পরীক্ষা বা প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি এগুলো কিছু আসেনি। তখনকার সময় ছিল নাড়ি ধরে রোগ বলা, এবং ছিল ক্লিনিক্যাল ভিশন একজন প্রপার আয়ুর্বেদিক স্পেশালিস্টের। দেখুন, তখনকার দিনে মাধবকর তার সঠিক নির্ধারণ গ্রন্থে বলছে, অ্যাকচুয়ালি আমি বিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশুনো করে আয়ুর্বেদ পড়েছি, এবং বায়োকেমিস্ট্রি আমার পছন্দের সাবজেক্ট ছিল। সেখান থেকে দেখুন, আয়ুর্বেদ পড়তে গেলে বাবা বলছেন আয়ুর্বেদ পড়তে গেলে তোমাকে দেবনাগরী জানতেই হবে, সংস্কৃত শিখতেই হবে। সেই তখন থেকে ক্লাস 6-7 থেকে তিতসন্তি শীতস্তম মিবসমস ওই শব্দরূপ ধাতুরূপ দিয়ে সংস্কৃত পড়তেই হবে। কলেজের পর ন্যাশনাল লাইব্রেরি যাওয়া, ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে আলাদা করে প্রচুর আয়ুর্বেদের বই নিয়ে পড়াশুনো করা। বাড়িতেই আমাদের লাইব্রেরি রয়েছে, যেহেতু বাবা বা আমরা দাদু বা আমরা যেহেতু বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার, এবং আপনি জানেন নিশ্চয়ই আমাদের এই পরম্পরার নাম রেখেছেন স্বয়ং, পরম্পরাবেদের পরম্পরার নাম রেখেছেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর, তার চিঠিতে সেটা উল্লেখ আছে। যাই হোক, তো মাধবকর বলছেন যে হারিদ্রনেত্র সবৃষং হারিদ্রাত্তাং নখানন রক্তপিত্ত সক্রিমূত্র ভেকবর্ণ হতেন্দ্রিয় দাহ বিপাক দৌর্বল্য সদা নাড়ু চিকিৎসাতে কামলা বহুপিত্তৈষা কোষ্ঠ শাখা শ্রয়াগতা। দেখুন, তখনকার দিনেও বলা হচ্ছে হারিদ্রনেত্র সবৃষং হারিদ্রাত্তাং নখানন, অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করবে, নখ আনন অর্থাৎ মুখ এগুলো ইয়োলিশ হয়ে যাবে, যেহেতু ব্লাডে বিলিরুবিন বাড়ে, সেটা কনজুগেট বা আনকনজুগেট বিলিরুবিন, এবং দেখা যায় ইউরিনের কালার চেঞ্জ হয়, ইয়োলিশ হয়ে যায়, চোখের রং হলদেটে হয়ে যায়, এবং দাহ বিপাক দুর্বল হয়, হাত পা জ্বালা করে, বার্নিং সেন্সেশন হয়, বিপাকের সমস্যা হয়। তার চিকিৎসার প্রয়োজন। কামলা বহু পিত্তৈষা, বায়ুপিত্ত কফে তিনটের উপর যেহেতু আয়ুর্বেদ দাঁড়িয়ে আছে, তার জন্য পিত্তদোষকে আশ্রয় করে এই কামলা বা পাণ্ডুরোগ সৃষ্টি হয় বা জন্ডিস সৃষ্টি হয়। তার জন্য বলা হয় যে এই কামলা বহু পিত্তৈষা কোষ্ঠ শাখা শ্রয়াগত, কোষ্ঠ অর্থাৎ আমাদের এই অ্যাবডোমেন, শাখা অর্থাৎ হাত এবং পা, কোষ্ঠ শাখাকে আশ্রয় করে এই পাণ্ডুরোগ বা কামলা রোগ আমাদের শরীরকে আক্রান্ত করে। তো দেখুন, 5000 বছর আগে তখনকার সময়ে কত সুন্দরভাবে শ্লোকের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এগুলো উল্লেখ রয়েছে, যেগুলো আমাদের চরক সংহিতা দাড়ি কমা ফুল স্টপ মুখস্থ করতে হতো। বাবা ক্লিনিক থেকে ফিরে এসে জিজ্ঞেস করতেন যে কিরে আজকে কল্পস্থান পড়েছিস? চরক সংহিতার চ্যাপ্টারের নাম কল্পস্থান, কী কী পড়লি বল, সিদ্ধিস্থান কী কী পড়লি বল, দ্রব্যগুণ কী কী পড়লি বল। আমাদের দ্রব্যগুণের ওপর পিএইচডি হয়, ডক্টরেট হয়, তো দ্রব্যগুণ কী কী পড়লি বল। এইভাবে আমরা সেই কালচারের নিয়ে বড় হয়েছি আর কি। তার জন্য এরম নয় যে আয়ুর্বেদটা আমাদের মানে বলতে পারেন ডিএনএর সাথে জড়িয়ে। যাই হোক, এখনকার দিনে যখন ক্লিনিকে পেশেন্টরা আসেন, আমরা কিন্তু খুব কমনলি তার যে সিমটমগুলো ভীষণ কমনলি পাই, তারা যখন আসেন দেখা যায় যে যাদের স্কিন টোন বলতে পারেন ফর্সা, তাদের ইয়োলিশ হতে পারে, কিন্তু যাদের একটু তামাটে বা একটু পেল, একটু শ্যামবর্ণ, তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন টোনটা বোঝাটা কঠিন। কিন্তু জন্ডিসটা চোখের ওপরের পাতায় বোঝা যায়, এটা অনেকটা ক্ষেত্রে কিন্তু পসিবল। আর এর সাথে কিন্তু খুব কমন আমরা পাই যেটা পেটের মধ্যে কিন্তু একটা পেন হতে পারে,
পেটের ডান দিকের ওপরের কোণের দিকে একটা পেন আসতে পারে, এবং এর পাশাপাশি বডি স্কিন একদম ওই যে বললাম ভেকোবর্ণ হতেন্দ্রীয়, ভেকোবর্ণ হতেন্দ্রীয় মানে ব্যাঙের চামড়ার মতো স্কিন হয়ে যাবে, হতেন্দ্রীয় মানে 5টা ইন্দ্রিয় কাজ করতে পারছে না, এরকম সিমটম আসবে। ডার্ক ইউরিন হবে, পেলস একটা স্টুল হবে, কনস্ট্যান্ট টায়ার্ডনেস থাকবে, তার মধ্যে সবসময় ক্লান্তি, এটা একটা থাকবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখনকার দিনের এই প্রজন্মের ডাক্তারগুলো কিন্তু আমরা লিভার ফাংশন টেস্ট সন্দেহ করলেই লিখি, কিন্তু এই লিভার ফাংশন টেস্ট করার সাথে সাথে পেশেন্টের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইউএসজি আপার অ্যাবডোমেন করা। এখনকার দিনে আমরা ইউএসজি আপার অ্যাবডোমেনের পাশাপাশি ফাইব্রোস্ক্যান করতে দিই লিভারের, যে ফাইব্রোস্ক্যানে কিন্তু লিভারের মধ্যে ফাইব্রাস কন্ডিশন আছে কিনা সেটা জানা ভীষণ প্রয়োজন। দেখুন ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে লিভারের এই সমস্যা হওয়ার পেছনে অনেক কারণ লুকিয়ে থাকে, কিন্তু সবথেকে বেশিরভাগ যে কারণটা আমরা পাই ইদানিংকালে তার মধ্যে কিন্তু ভাইরাল কারণও আছে। নির্দিষ্ট কিছু ভাইরাসের জন্য সমস্যা হতে পারে, যেমন ধরুন হেপাটাইটিস। হেপাটাইটিস হচ্ছে ধরে নিন জন্ডিসের অন্যতম কারণ বা লিভার ড্যামেজের অন্যতম কারণ, লিভারের ক্ষতি করার অন্যতম কারণ কিন্তু হেপাটাইটিস। এবার হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ বি সি ডি ই 5 রকম ভাইরাস হয়, তার মধ্যে মারাত্মক বিপজ্জনক হচ্ছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি, কারণ এগুলো দেহরসের মাধ্যমে একজনের থেকে আরেকজনের শরীরে চলে যায়, মুখে স্যালাইভার মাধ্যমে চলে যেতে পারে, কারোর এঁটো খেলে হতে পারে, কারোর ধরুন কেউ চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে, সেই চিরুনি দিয়ে যদি অন্য কেউ চুল আঁচড়ায় তার হেপাটাইটিস বি বা সি হতে পারে চিরুনি থেকে। এমনকি আপনি শুনলে অবাক হবেন, যারা স্যালুনে বেয়ার্ড বা হেয়ার মেনটেন করেন তাদেরও কিন্তু ওই চিরুনি বা ওই যন্ত্রপাতি থেকে প্রচণ্ড ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা। মহিলাদের ক্ষেত্রে প্রচণ্ড রকম হেপাটাইটিস বি এবং সির প্রাদুর্ভাব বাড়ছে শুধুমাত্র ভ্রু প্লাগ করে। একটা কমন সুতো থাকে, ভ্রু প্লাগ যারা করেন তারা জানেন, ওই সুতোটা ধরুন কারোর ক্ষেত্রে প্রয়োগ হলো, তিনি হেপাটাইটিস বি বা সি এর ক্যারিয়ার, তারপর সেটাকে ফেলে না দিয়ে সেটাকে আবার রিসাইকেল করছেন অন্য কারোর ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু তার থেকে ওনার চলে আসতে পারে। ভ্রু প্লাকে কিন্তু হেপাটাইটিস ছড়িয়ে যাওয়ার মারাত্মক সম্ভাবনা থাকে। এটা মারাত্মক একটা, একদমই তাই। অনেকে ভাবেন যে ডিসপোজাল ইঞ্জেকশনের সিরিঞ্জ চেঞ্জ হয়, এই হয়, কিন্তু এগুলো ভাববার আছে। যে অসুখটা দেহ রসের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে সেটা ঘাম হতে পারে, ওরাল মাউথ হতে পারে, এমনকি কারোর এঁটো খেলে হতে পারে। সুতরাং এই অসুখগুলো কিন্তু জানবেন ইনকুরেবল ডিজিজ, এগুলোর কোনো চিকিৎসা নেই। আমরা রক্তের ব্লাডের সন্দেহ যদি করি, ব্লাডের আমরা অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন করতে দিই, এইচবি আমরা খুব পরিষ্কারভাবে বলি হেপাটাইটিস বিটা ডিটেক্ট করাটা ভীষণ প্রয়োজন, দ্যাট ইজ এইচবিএস এজি। এটা হচ্ছে হেপাটাইটিস বি ডিটেকশনের অন্যতম একটা রক্ত পরীক্ষা। অ্যান্টি এইচসিভি টেস্ট করতে দিই, যেটা হেপাটাইটিস সি ডিটেকশনের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা।